আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা চট্টগ্রাম বোর্ড 2025 সালের ত্রিকোণমিতির সৃজনশীলটা খুব সহজে বোঝার চেষ্টা করব। আশা করি এই সৃজনশীলটা বুঝলে এই জাতীয় বা এই টাইপের যাবতীয় সৃজনশীল তোমরা খুব সহজেই বুঝতে পারবা। এখানে ক নাম্বার বলা হয়েছে প্রমাণ করো যে cot ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার ইকুয়াল টু cos এ। এখানে নাম্বার কতে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে, সেহেতু লিখে দিলাম আমরা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু দেওয়া আছে cot a root over 1 minus cos স্কয়ার a। ঠিক আছে, কি লেখা যায়? cot এর বদলে সূত্র লেখা যায় cos a বাই sin a। এটা হচ্ছে cot এর সূত্র এতটুকু। ঠিক আছে, রুট ওভার এ রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার a। 1 মাইনাস cos স্কয়ার এর সূত্র কি? 1 মাইনাস cos স্কয়ার এর সূত্র হচ্ছে sin স্কয়ার a। ঠিক আছে, সমান সমান cos a বাই sin a। এখানে স্কয়ার আর এখানে রুট ওভার, রুট আর স্কয়ারে কাটা যায়, কি থাকে তাহলে sin a সমান সমান sin a কাটা যায়, উপরে কি থাকে cos a। আমাদেরকে প্রমাণ করতে বলছে cos a প্রমাণ করতে, সুতরাং সমান সমান রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, তাহলে কি লেখা যায়? প্রমাণিত। নাম্বার একটার দিকে তাকাই। খ নাম্বারে বলা হয়েছে এত সমান সমান এত কি করতে? প্রমাণ করতে। তাহলে উদ্দীপকে কিছু দেওয়া আছে, উদ্দীপকে দেওয়া আছে নাম্বার খ এবিসি ত্রিভুজের কোণ ইকুয়াল টু এক সমকোণ। তাহলে আমরা কি লিখতে পারি? দেওয়া আছে এ কোণ সমান সমান এক সমকোণ। এক সমকোণ বলা হয় 90 ডিগ্রি কোণকে, সেহেতু এ কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। এবং আরেকটা দেওয়া আছে সাইন বি ইকুয়াল টু হাফ, এবং সাইন বি সমান সমান হাফ বা সাইন বি সমান সমান এই যে হাফ, সাইনের যদি আমরা মান বের করি সাইন 30 ডিগ্রির মান হচ্ছে গিয়ে হাফ। ঠিক আছে, তাহলে কি লেখা যায়? সাইন 30 ডিগ্রি, অর্থাৎ হাফের বদলে লেখা যায় সাইন 30 ডিগ্রি। সুতরাং বি সমান সমান সাইনে কাটা যায়, এখানে থেকে বি, এখানে থেকে কত? 30 ডিগ্রি। এখন লেখা যায়, এখন এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ ইকুয়াল টু, অর্থাৎ একটা ত্রিভুজের তিনটা কোণ যদি আমরা যোগ করি তাহলে কত পাওয়া যায়? তাহলে পাওয়া যায় 180 ডিগ্রি। অর্থাৎ যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে তিনটা কোণের যোগফল দাঁড়ায় 180 ডিগ্রি। এ কোণ, আমরা এ কোণ পাইছি 90 ডিগ্রি, তাহলে লেখা যায় 90 ডিগ্রি প্লাস এর প্লাস বি কোণের মান পাইছি কত ডিগ্রি? 30 ডিগ্রি, প্লাস এর প্লাস সি কোণের মান নাই, সেহেতু সি কোণই রইল 180 ডিগ্রি। বা এই দুটো যদি যোগ করি 90 ডিগ্রি আর 30 ডিগ্রি যোগ করলে হয় 120 ডিগ্রি প্লাস সি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি, বা সি কোণ সমান সমান 180 ডিগ্রি। এই যে 120 ডিগ্রি এই পাশে প্লাস এর আছে, অপর পক্ষে গেলে হবে মাইনাস এর 120 ডিগ্রি। সুতরাং সি কোণ ইকুয়াল টু এটা থেকে এটা বিয়োগ করলে কত দাঁড়ায়? 60 ডিগ্রি। এখন বলা হয়েছে প্রমাণ করতে, অর্থাৎ দুইটা পক্ষ দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, সেহেতু আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু, লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে? 1/2 মাইনাস সাইন স্কোয়ার সি, 1/2 মাইনাস সাইন স্কোয়ার সি প্লাস 1/2 প্লাস টেন স্কোয়ার সি। ঠিক আছে, সমান সমান দিয়ে লেখা যায় উপরে 1 এর 1, 2 মাইনাস সাইন এই সি এর মান কত? সি কোণের মান পাইছি আমরা 60 ডিগ্রি, সেহেতু লিখে দিলাম আমরা 60 ডিগ্রি। সাইনের উপর স্কোয়ার আছে, সেহেতু পুরাটার উপরে আমরা স্কোয়ার দিয়ে দিলাম, প্লাস 1/2 প্লাস 10, সি এর মান 60 ডিগ্রি, সেহেতু 10 এর উপরে স্কোয়ার আছে, সেহেতু স্কোয়ার দিয়ে দিলাম, সমান সমান 1/2 মাইনাস সাইন 60 ডিগ্রি মান কত? রুট ওভার 3/2, এটার উপরে স্কোয়ার আছে, স্কোয়ার দিয়ে দিলাম, প্লাস 1/2 প্লাস 10 60 ডিগ্রি মান কত? 10 60 ডিগ্রি মান হচ্ছে গিয়ে রুট ওভার 3, এটার উপরে দিয়ে দিলাম স্কোয়ার। 1/2 মাইনাস এটার যদি রুট স্কোয়ারে কাটা যায় 3টা, তাহলে 3 থাকে, 2 এর উপরে স্কোয়ার দিলে 2 দুইবার গুণ করলে 2 দুগুণে 4 হয়, প্লাস উপরে 1 2 প্লাস রুট স্কোয়ারে কাটা যায় 3 থাকে, সমান সমান কি লেখা যায়? এখানে লসাগু করলে দাঁড়ায় 4, 4 দ্বারা 2 এর গুণ করলে 4 দুগুণে 8 মাইনাস 3 প্লাস এর প্লাস উপরে 1 এর 1
1 2 আর 3 যোগ করলে হয় 5 ইকুয়াল টু উপরে 1 মাঝখানে 8 থেকে 3 গেলে থাকে 5 নিচে হচ্ছে গিয়ে 4 প্লাস এর প্লাস 1/5 ইকুয়াল টু লেখা যায় কি এই 1টা লিখলাম এ ভাগের বদলে গুণ চিহ্ন দিলাম রাশি উল্টায় 4টা নিচেরটা উপরে যাবে 5 উপরে ছিল নিচে আসবে প্লাস 1/5 ইকুয়াল টু এটা যদি গুণ করি 5 নিচে 5 এর 5 উপরে 4 রেখে গুণ করলে 4 প্লাস এর প্লাস 1/5 এবার যদি আমরা লসাগু করি দাঁড়ায় কত 5 উপরে আছে কত 4 যোগের যোগ 1 এর 1 সমান সমান কি লিখতে পারি উপরে থাকতেছে 4 এর রেখে যোগ করলে 5 নিচে আছে 5 5 দ্বারা 5 কে ভাগ করলে হয় 1 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত সমীকরণটি সমাধান করো যেখানে থিটা সূক্ষ্মকোণ এখানে কিন্তু পি এর একটা মান দেওয়া আছে উদ্দীপকে নাম্বার ঘ দেওয়া আছে cos theta plus 5 cos theta plus 5 into cos theta minus sin square theta equal to p এবং প্রদত্ত রাশিতে বলা হয়েছে p সমান সমান 2 এবং প্রদত্ত রাশি লেখা যায় প্রদত্ত রাশি p সমান সমান 2 তাহলে p এর বদলে এই যে p এর বদলে কিন্তু p এর মানটা লেখা যায় তাহলে কি লিখতে পারি p এর বদলে p এর মান বা cos theta plus 5 into cos theta minus sin square theta equal to লেখা যায় কি 2 p এর বদলে p এর মান তারপর সমান সমান তারপর 2 এর 2 বা এই cos theta আর এই cos theta গুণ করলে কি হয় cos square theta প্লাস এর প্লাস 5 এর cos theta গুণ করলে কি হয় 5 cos theta তারপরে কি আছে মাইনাস এর মাইনাস sin square theta কিন্তু একটা সূত্র বলানো যায় sin square theta সূত্র বলানো যায় 1 minus cos square theta ঠিক আছে a plus 2 দ্বারা আমরা এই পক্ষে নিয়ে আসলাম -2 করে সমান সমান দিয়ে দিলাম 0 ঠিক আছে এতটুকু বুঝছো বা cos square theta plus 5 cos theta minus a plus a -1 minus a plus cos square theta -2 equal to 0 বা a cos square theta যোগ করলে হয় 2 cos square theta প্লাস এখানে দেখতেছে 5 cos theta এখানে -1 আর এখানে -2 তাহলে কত থাকতেছে -3 equal to 0 বা 2 cos square theta plus 6 cos theta minus cos theta -3 equal to 0 অর্থাৎ এটা আর এটা সমান আছে এই 6টা cos theta থেকে যদি একটা cos theta আমরা বিয়োগ করি তাহলে 5টা cos theta থাকে -3 সমান 0 অর্থাৎ উপরের লাইন আর নিচের লাইন একই সমান বা এবার কিন্তু কমন নেওয়া যায় এই দুইটার থেকে কিন্তু 2 cos theta কমন নেওয়া যায় 2 cos theta যদি কমন নেই 2 cos square theta থেকে যদি 2 cos theta কমন নেই তাহলে এখানে cos square theta আছে দুটো cos theta গুণ অবস্থায় আছে একটা নিয়ে একটা দ্বারা ভাগ করলে আরেকটা থাকে একটা cos theta প্লাস এর প্লাস অর্থাৎ cos theta তাহলে cos theta দ্বারা cos theta কে ভাগ করলে মিলে যায় 6 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কত হয় 3 অর্থাৎ 6 cos theta কে যদি আমরা 2 cos theta দ্বারা ভাগ করি তাহলে বাকি থাকে 3 মাইনাস এর মাইনাস কি কমন নেওয়া যায় -1 কমন নেওয়া যায় তাহলে কি থাকে মাইনাসে প্লাস হয়ে যায় cos theta মাইনাসে প্লাস 1 দ্বারা 3 কে ভাগ করলে 3 হয় সমান সমান 0 বা এবার হোল কমন যায় এখানে আছে cos theta plus 3 এখানে আছে cos theta plus 3 তাহলে কি লেখা যায় cos theta plus 3 হোল কমন বাকি কি থাকে এখানে বাকি আছে 2 cos theta minus 1 equal to 0 এখন লেখা যায় হয় cos theta plus 3 equal to 0 অথবা 2 cos theta minus 1 equal to 0 বা cos theta equal to a plus 3 টা অপরপক্ষে নিলে -3 হয় কিন্তু এটি গ্রহণযোগ্য নয় কারণ কি cos theta র মান সব সময়
-1 থেকে বড় হইতে হবে অথবা -1 এর সমান হইতে হবে, ঠিক আছে? cos থিটা অথবা +1 এর সমান অথবা +1 এর চাইতে ছোট হইতে হবে। যেহেতু cos থিটাটা -1 এর চাইতে ছোট, সেহেতু এটা গ্রহণযোগ্য না, ঠিক আছে? এটা হচ্ছে cos থিটা শর্ত। বা এবার কি লেখা যায় এখানে, 2 cos থিটা ইকুয়াল টু -1 টা পক্ষে আসলে হয় +1, বা 2 cos থিটা ইকুয়াল টু 1/2, অর্থাৎ cos থিটা ইকুয়াল টু 2 টা গুণ অবস্থা ছিল, অপরপক্ষে আনছি ভাগ, বা cos থিটা সমান সমান cos 60 ডিগ্রির মান হচ্ছে গিয়ে হাফ, ঠিক আছে? সেহেতু হাফের বদলে কি লেখা যায়, cos 60 ডিগ্রি। বা উভয় পক্ষেতে যদি আমরা cos বাদ দিই, তাহলে এখানে কি থাকতেছে, থিটা সমান সমান 60 ডিগ্রি। সুতরাং কি বলছে, সমীকরণটি সমাধান করা। সুতরাং নির্ণেয় মান থিটা সমান সমান 60 ডিগ্রি।